পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। কথা তো মুরব্বীরা বলবেন। আজকে সারা বাংলাদেশের আকাবির মুরব্বী হযরতগণ আজকের মহাসমাবেশে উপস্থিত হয়েছেন। আমি আমার ছোট্ট কথায় দুটি কথা বলতে চাই। একটা কথা হলো, আমরা আমাদের মুরব্বীদের কাছে সুস্পষ্ট আজকে একটা জিনিস জানতে এসেছি, সবাই সুস্পষ্ট জানতে এসেছি যে আমাদের মুরব্বীরা সরকারকে কি বলবেন। ইজতেমা কি দুটি হবে না একটা হবে, শুধু উলামায়ে কেরামের হবে নাকি অন্যরাও ইজতেমা করবে, সিদ্ধান্ত জানতে এসেছি। আর আমরা মুরব্বীদেরকে বলছি, আপনারা আমাদেরকে যেমন ডেকেছেন আর আমরা সারা দেশ থেকে এখানে এসেছি, আজকে শান্ত হয়ে এসেছি। কেউ যদি আমাদের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে আমরা এর জবাব দিতে বারবার জানি, এর প্রমাণ আমরা দিয়েছি। প্রয়োজন হলে মুরব্বীরা আমাদেরকে যে কোনো নির্দেশ দিবেন, আমরা নির্দেশ মানব। আমরা মুরব্বীদের মাধ্যমে সরকারের কাছে সিদ্ধান্ত পৌঁছে দিতে চাই। বাংলাদেশে উলামায়ে কেরামের মাতাহাতে ইজতিমা ছাড়া অন্য কারোর ইজতিমা চলবে না। ভ্রান্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এবং দাওয়াত ও তাবলীগের শান্ত কাজ, এটাকে অশান্ত না করে শৃঙ্খলার সাথে যদি সুলাহের মাধ্যমে আমাদের ভাইয়েরা আমাদের সাথে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে চায় তো স্বাগতম, ধন্যবাদ, সাদরে বরণ করে নেওয়া হবে। হুমকি দিলে পরে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। মুহতারাম হাজিরিন।